পারা উম্মত গো, আমার উপর মহব্বতে পাগল পারা হইয়া যখন তুমি দুরুদের সালাম বলে পাঠ করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঠোঁট দুইটা শেষে গিয়ে মিলতে দেরি তোমার নাম আর তোমার বাবার নাম তালিকা হইয়া লিস্টি হয়ে আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন 1 সেকেন্ডও সময় লাগে না রে উম্মত, দুরূদ পড়বি সালাম পাঠাইবি তোমার নাম বাবার নাম সহ আমি নবীর সোনার মদিনায় পৌঁছতে 1 সেকেন্ডও সময় লাগে না। প্রতিদিন যদি আমরা নবীর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করি, 100 বার আপনার আমার বাবার নাম সহ লিস্টিটা সোনার মদিনায় নবীজির দরবারে হাজির। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হর কে বাসদ আমেলে সল্লো মুদাম আতে শোদ যুগ সওয়াদ বরওয়ে হারাম বর মুহাম্মদ মীর ওয়াসান মাসদ সালাম আশফিয়ে মুজরিম ইয়াউমাল কিয়াম। নবীর সামনে যখন লিস্টিটা হাজির হয়ে যায়, নবী যখন তাকাইয়া দেখেন ওই অষ্টপল্লী দক্ষিণ পাড়া মাদ্রাসার ময়দানে বসিয়া উম্মত আমার উপর দুরূদের সালাম পাঠ করলি, কিয়ামতের ময়দানে আমি নবী তোরে ফেলাইয়া জান্নাতে যাব না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়লে লাভ না লস, আরো জোরে বলেন লাভ না লস। এই দুরূদটাকে গলার মালা বানাও, দুরূদকে যদি গলার মালা বানাইতে পারো, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন তোমার আমার নবী ফেলাইয়া একা জান্নাতে যাবে না। নবী আপনাকে আমাকে সুপারিশ করে ধরে ধরে মুহাব্বতের উম্মতকে নিয়ে জান্নাতে পৌঁছাই যাবে। নবী উম্মতকে কেন বলবেন? ভাই মাইকে মজা পাই না, কিন্তু নবী উম্মতকে বলবে কেমন কইরা? নবী একটা কাফেরের বাচ্চাকেও নবী আমার ভোলেন না। কাফেরের একটা বাচ্চা নবীজি যখন মসজিদে নববীতে বয়ান করতেন, এক ইহুদির সন্তান ওই জানলার কাছে দাঁড়াই দাঁড়াই নবীজির বয়ান শুনতেন। হঠাৎ করে নবী একদিন ইহুদির সন্তানটা পায় না। নবীজি চিন্তা করলেন, প্রতিদিন ওকে দেখি দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শোনে, আজকে দেখি না। নবীজির যখন বয়ান শেষ করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি ভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলেন। নবীকে দেখে ইহুদি হলেও নবীকে শ্রদ্ধা করতেন। তাড়াতাড়ি দৌড়ে আসছে, এসে বলতেছে, মুহাম্মদ আমার বাসায় আসছেন, কি প্রয়োজন আপনার? বলে, তোমার ওই সন্তানটা কোথায়? তাকে দেখি না কয়েকদিন হলো। বলে, আমার সন্তান অসুস্থ, বিছানায় পড়ে আছে। তাই নাকি? বলে, হ্যাঁ। আমাকে একটু সেখানে নিয়ে চলো। নবীকে নিয়ে সেই কামরায় চলে গেলেন যেখানে ইহুদির সন্তানটা ঘুমিয়ে আছে, বিছানায় পড়ে আছে। ইহুদি এইখানে দাঁড়ানো, নবী এইখানে দাঁড়ানো, সাহাবায়ে কেরাম পাশে দাঁড়ানো। নবীজি তাকাই দেখলেন ইহুদির সন্তানটার যে অবস্থা, বেশিক্ষণ আর দুনিয়ায় থাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন অসুস্থ। নবীজি দৃশ্য দেখার পরে নবীজি ইহুদির বাচ্চার দিকে তাকাই বললেন, বাবু তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেই মাত্র নবী বলেন কালেমা পড়, নবীকে সন্তানটা মহব্বত করতেন। অমনি সন্তান বাবার চেহারা দিকে তাকায়, দেখি বাবায় ধমক দেয় কিনা। আবার নবীজির চাঁদের মতো চেহারা দিকে তাকায়, বাবার দিক তাকায়, ধমক দেয় কিনা। নবী বলেন কালেমা পড়ো, দেখি আব্বাই কি কয়। শত হলে তো পিতা, কতক্ষণ ঠিক কিনা। হঠাৎ ইহুদি বুঝে ফেলছেন যে সন্তান আমার দিক কেন তাকায় বারবার। হঠাৎ করে ইহুদি ডাক দিয়া কয়, সন্তান তুমি আমার সন্তান হতে পারো, আমার কথা শুনিস না। মুহাম্মদ যা কিছু কয় মুহাম্মাদের কথা শোন। সাথে সাথে সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবী আমার ডাক দিয়া কয়, হে সাহাবায়ে কেরাম, আমার উপরে সন্তান হয়ে গেল।
কিছুক্ষণের মধ্যে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার সাথে সাথে নবী আমার বললেন, ও সাহাবারা, এখন সে আমার রূহানি সন্তান হয়ে গেল, ইহুদি যেন তার গায়ে টাচ না করে। তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কবর খনন করো। আমি পয়গম্বর তার জানাজা ইমামতি করব, আমি পয়গম্বর তাকে কবরে রাখব। এদিকে গোসলের কাজ চলতেছে, কবর খনন করার কাজ চলতেছে। কাফন তৈরি হয়ে গেল, জানাজা রেডি হয়ে গেল। এবার পয়গম্বর জানাজার ইমাম হইলেন, তাকে অন্ধকার কবরে দাফন করলেন। দাফনের কাজ এখন পর্যন্ত শেষ হয় নাই। নবী আমার কবর থেকে একটু দূরে গিয়া নীরব জায়গায় মাথা নিচু করিয়া কি যেন চিন্তা করতেছেন। এক সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমরা এখনো মাটি দেওয়ার কাজে ব্যস্ত, আপনি নীরব জায়গায় কি টেনশনে ভুগতেছেন? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা, যেই বাবুটাকে কেবল কবরে না দাফন করলাম, আমি এখানে একটু মুরাকাবার হালাতে দেখতে চাই। যেই বাবুটা কেবল কালেমা পড়লো, অন্ধকার কবরে দাফনের কাজ চলতেছে, আমার বাবুর কবরের হালাতটা কেমন চলতেছে, এই দৃশ্য দেখার জন্য আমি একটু এখানে মুরাকাবার হালাতে চলিয়ে গেলাম। মুরাকাবার মধ্যে যাইয়া দেখি বাবুটা আমার জান্নাতের ফুলের বাগানে ঘুরে ঘুরে বেড়ায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝো সে दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার নবী একটা কাফেরের সন্তানকে নবী আমার ভোলেন নাই। আমরা হইলাম নবীজির মুহাব্বতের উম্মত, নবী আপনাকে আমাকেও ভুলবেন না, কতক্ষণ ঠিক কিনা? নবীজি আপনাকে আমাকে ভুলবেন না, কোনদিনই নবী ভুলবেন না। নবী 63 বছর উম্মতের জন্য দুনিয়ায় কান্নাকাটি করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়াছেন, একমাত্র উম্মতের দরদি উম্মতের কারণে। আজও নবী সোনার মদিনায় রওজা থারে আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করতেছে। আজকে আমরা যে মাদ্রাসার মাহফিলে এসেছি, এটা আমার নবীজির মাদ্রাসা, এটা আমার নবীজির মাদ্রাসা। এই মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আমরা সেই নবীজির ঘরের মাদ্রাসার জন্য মাহফিল শোনার জন্য আমরা এখানে এসেছি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার মাহফিল। আমরা এখানে যারা এসেছি, আমরা সকলে এসেছি আমার মাবুদ মাওলাকে পাওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আমাদের খাবার দেবে, টাকা দেবে, পয়সা দেবে জন্য আমরা কেউ এখানে আসি নাই। আমরা সকলে এসেছি আমার মাবুদ মাশুক মাওলাকে পাওয়ার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, পয়গম্বর আরবি হাদিস খানা বর্ণনা করেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দি আমি আল্লাহকে পাওয়ার জন্য মাত্র 1 বিঘা আগায়া যায়, 1 কদম শিবরন। আমি আল্লাহকে পাওয়ার জন্য যে নাকি 1 বিঘা আগায়া যায়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে আমার কুদরতি কোলে তুলে নেওয়ার জন্য, আমি আল্লাহর মহব্বতের বান্দা বানাই নেওয়ার জন্য আমি আল্লাহ আগায়ে যাই বান্দা বান্দির দিকে 1 হাত। আমরা গাবো 1 বিঘা, আল্লাহ আগাই যাবেন 1 হাত। বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি 1 হাত আগাইয়া যাও, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার দিকে আগাইয়া যাই আমার কুদরতি কোলে তুলে নেওয়ার জন্য, আমি আমার বন্ধু বানাই নেওয়ার জন্য, আমি আল্লাহর রহমত তোমার দিকে আগাইয়া যায় 2 হাত। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটিয়ে হাঁটিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি কোলে তুলে নেওয়ার জন্য আমি আল্লাহ আগাইয়া যাই তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। हर गोडी देने के तू
तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কোরআনের মাহফিলে আসতে পেরে লাভ হয়েছে না লস হয়েছে? আর জোরে লাভ না লস? ও এলাকার মুরাব্বি বাবা গো, ও এলাকার যুবক, কানটা লাগায়া শোনো, তোমার কানে মাইকের আওয়াজ যাইতেছে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুরতেছো, আগামী দিন আর এখানে জান্নাতের বাগানের মেলা মিলবে না। এটা জান্নাতের বাগান পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, উম্মত, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সাধারণ কোনো জায়গা থাকে না। আল্লাহর কোরআনের কারণে, পয়গম্বরের হাদিসের কারণে জায়গাটা জান্নাতের একটা বাগিচা হয়ে যায়। ওই বাগিচার মধ্যে যারা বসে যায়, পাহাড় পরিমাণ অপরাধ লইয়া, যদিও আটলান্টিক মহাসাগর বরাবর, সমুদ্র বরাবর অপরাধ লইয়া যদি মালিকের কোরআনের মাহফিলে বসতে পারো, আমার আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দেবে। আল্লাহ পাক বলেন, গোলাম আয় আয় আয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তোর সব গুনাহ তো ক্ষমা করব। গুনাহ ক্ষমা কইরা গুনাহগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পাল্টাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, জামিয়া মানে সব গুনাহ তোমার মাফ করে দেব। এখন যদি আমরা আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ তুমি এত পাগল কেন হইলা আমাদের গুনাহ ক্ষমা করার জন্য? আল্লাহ পাক সামনে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ যদি তোমাদের ক্ষমা না করি, এ দুনিয়ায় কে আছে আমি আল্লাহ ছাড়া? বল, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার একজনও পাবি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্র আমি আল্লাহ নাই। আমি আল্লাহ যদি ঘুমে চলিয়ে যাই, তন্দ্রার মধ্যে যাই, ওই সময় যদি আমাকে রব বলে ডাক দাস, আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নাই। কে তো ডাকে সাড়া দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আমরা সে আল্লাহর কোরআনের মাহফিলে এখানে এসেছি। এই মজলিসটার বড় দাম, বড় দাম। কোরআনকে যারা গলার মালা বানাইলো, কোরআনের মজমাকে যারা মহব্বত করেন আর ভালোবাসেন, ওলামায়ে কিরামদেরকে যারা মহব্বত করেন আর ভালোবাসেন, কোরআনের মাহফিলকে, কোরআনের মাদ্রাসা যারা মহব্বত করেন আর ভালোবাসেন, কোরআন যারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, পয়গম্বর আরবি বলেন, ইযা বুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আরে মাইয়াতকে যখন অন্ধকার কবরে দাফন করা হয়, কোরআনের সঙ্গে সম্পর্ক, কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক। ওলামায়ে কেরামের সিনার মধ্যে আছে লাওহে মাহফুজের কোরআন। ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক আর মহব্বত আর ভালোবাসা। তোমাকে যখন অন্ধকার কবরে দাফন করা হবে, কোরআনটা তোমার মাথার কিনারায় হাজির হয়ে যাবে। কবরের মধ্যে দুইজন ফেরেশতাও হাজির হয়ে যাবে, মুনকার নাকির। তখন কোরআন ডাক দিয়ে বলবেন, এ তোমরা কারা আসছো কবরের মধ্যে? তোমাদেরকে তো দুনিয়ার জীবনে আমি কোথাও দেখি নাই। ফেরেশতা দুইজন বলবে, আমরা আল্লাহ পাকের ফেরেশতা। কোরআন বলবে, তোমরা কেন এসেছো? এ কবরের মধ্যে তোমরা কি চাও? ফেরেশতা দুইজন বলবেন, আমরা এসেছি এই বান্দাকে প্রশ্ন করার জন্য। কোরআন বলবে, কিসের প্রশ্ন করার জন্য এখানে তোমরা এসেছো? ফেরেশতারা বলবেন, একে প্রশ্ন করব, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। মার রব্বুকা ওমা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এ রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। কোরআন তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা থামো, তোমাদের প্রশ্ন রাখো। এ বান্দা
আল্লাহর সঙ্গে আমি কোরআনের সঙ্গে বড় সম্পর্ক আর মহব্বত আর ভালোবাসা। এই বান্দা আরামের ঘুম ফেলাইয়া দিয়া ঘন্টার পর ঘন্টা গভীর রজনী পর্যন্ত আমি আল্লাহর কোরআন শোনার জন্য ঠান্ডার চাটের উপর বসিয়ে গিয়েছে, কোমরে ব্যথা পায়ে ব্যথা, তারপরে আমি কোরআন ফেলাইয়া কোরআনের আলোচনা ফেলাইয়া বান্দা বাড়ি ফিরা যায় নাই। আমি কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেছে আর ভালোবাসছে। এই গোলাম আল্লাহর এই বান্দা সকালে কোরআন পড়েছে, দুপুরে কোরআন পড়েছে, রাতের বেলা কোরআন পড়েছে, আরামের ঘুম ফেলাইয়া তাহাজ্জুদ নামাজ পড়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কদমে সিজদা দিয়ে কান্নাকাটি করেছে। আমি আল্লাহ আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আমি কোরআন এই বান্দাকে দুনিয়ার জীবনে ব্যস্ত রেখেছি বান্দাকে ঠিক মতো আমি ঘুমাইতে দিই নাই। আমি কোরআনকে তেলাওয়াত করেছে, নামাজে দাঁড়াইয়া কোরআন শোনার জন্য চরমনে গিয়েছে, সারসিনা গহরডাঙ্গা অষ্টপল্লী মাদ্রাসায় দৌড়াইয়াছে। আমি কোরআন দুনিয়ার জীবনে ব্যস্ত রেখেছি। বান্দা দুনিয়ার জীবনে একটু বিশ্রাম করার সুযোগ পায় নাই, আরাম করার সুযোগ পায় নাই। বান্দা আজকে একটু কবরে এসেছে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য। বান্দা কেবল একটু কবরে ঘুমাইল, অমনি তোমরা হাজির হয়েছো ডিস্টার্ব করার জন্য। থামো ফেরেশতা থামো, বান্দার ঘুমে ডিস্টার্ব করবা না, ব্যাঘাত ঘটাইবা না। এই বান্দার সঙ্গে আমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক। আর আমি কিন্তু যেমন তেমন কোরআন নয়, আমি হইলাম লাওহে মাহফুজের কোরআন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম লাওহে মাহফুজের কোরআন। এ ফেরেশতারা শোনো, এই বান্দাকে ডিস্টার্ব করবা না। তোমাদের যত প্রশ্ন করার ইচ্ছা আছে আমি কোরআনকে এক এক করে প্রশ্ন করতে থাকো। আমি কোরআন বান্দা বান্দির পক্ষ থেকে তোমাদের জবাব দিয়ে দেব। তারপরও এই বান্দাকে একটু ডিস্টার্ব করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। কোরআনের মাহফিলে আসতে লাভ হয়েছে না লস হয়েছে? আরো জোরে বলেন লাভ না লস? ওরে ভাই এত লাভ হয়েছে, এত লাভ। পাহাড় পরিমাণ অপরাধ লইয়া আসলে মালিকের কোরআনের কারণে সব গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেবেন। এত সুযোগ পাওয়ার পরেও আল্লাহর যে গোলাম আল্লাহর কোরআনের মাহফিলে আসে না, তার মতো হতভাগা জগতে আর কেউ হতে পারে না। কথা কও ঠিক কিনা? ওরে মুসলমান গো, হায়াতের জিন্দেগির সময় কয়দিন? দেখতে দেখতে তোমার আমার জিন্দেগির সময় শেষ হয়ে যাবে। অন্ধকার কবরের ভয় যার কলিজার মধ্যে আছে, জাহান্নামের আগুনের ভয় যার কলিজার মধ্যে আছে, ওই ব্যক্তির কানে মাইকের আওয়াজ যাবে, আল্লাহ আল্লাহ রসুলের কথার আওয়াজ কান পর্যন্ত যাবে। ওই বান্দা বাড়িতে থাকবে, বিবির বিছানায় থাকবে, দোকানে বসে থাকবে, এটা সম্ভব নয়। কথা কও ঠিক কিনা?